আজ মহাসপ্তমী, সকাল থেকে আমাদের নজর রয়েছে পুজো মণ্ডপগুলির দিকে। এরপর আমরা নজর রাখবো নাকতলা উদয়ন সংঘের দিকে। সেখানে ফুটে উঠেছে দেশভাগের কাহিনী। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধির কাছে। আমরা জানতে চাইবো যে কিভাবে ফুটে উঠেছে দেশভাগের কাহিনী। অপরদিন তোমাকে প্রথমেই জানি মহাসপ্তমীর শুভেচ্ছা। তুমি দেখাও আমাদেরকে নাকতলা উদয়ন সংঘের চিত্রটা কিভাবে ফুটে উঠেছে, কিভাবে সাজানো হয়েছে মণ্ডপ থেকে প্রতিমা। দেখো তৃপ্তি, তোমাকেও জানিয়ে রাখবো মহাসপ্তমীর শুভেচ্ছা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নাকতলা উদয়ন সংঘ। আমরা জানি নাকতলা মানেই একটা দেশভাগের কাহিনী। সেই ছবি কিন্তু ফুটে উঠেছে এইবারে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে। সেই ছবি আমার ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো সেই চিত্র দেখাতে। যেমনটা দেখা যাচ্ছে যে এইখানের এবারের যে থিম, সেই থিমের নাম দিয়েছেন তারা হৃদয়পুর। নাকতলা মানেই কলকাতার এক কলোনি অঞ্চল, যেখানে মানুষের সঙ্গে জুড়ে রয়েছে দেশভাগের ইতিহাস। এক বুক কান্না নিয়ে যারা চলে এসেছিলেন তাদের নিজেদের দেশ ছেড়ে, সেই নাকতলার কাহিনী কিন্তু এবার উঠে আসছে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে। একদিকে যেরকম ঢাকা অঞ্চল, সেখান থেকে বহু মানুষ যারা চলে এসেছিলেন দেশভাগের সময় এখানে বসবাস করেছিলেন, এইবারের নাকতলা উদয়ন সংঘের থিম কিন্তু তারই একটা প্রতীক হয়ে উঠেছে। সেই কান্নাকেই তারা তুলে ধরেছেন। তাদের থিম হচ্ছে এবারে হৃদয়পুর নাম দিয়েছেন। থিমের সঙ্গেই কিন্তু সাদৃশ্য রেখে গড়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমা। আমার চিত্র সাংবাদিক স্বপনকে বলবো যে এই মণ্ডপে ভিড়ের ছবিটা দেখাতে। মহাসপ্তমীর সকালেই কিন্তু মানুষের ঢল নেমে গিয়েছে রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি কচি কাঁচা থেকে শুরু করে মধ্যবয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে এসে মাতৃ প্রতিমা দেখছেন এবং মুঠোফোনে তাদের সেই মায়ের প্রতিমার চিত্র কিন্তু তুলে ধরছেন। তোমাকে এই মণ্ডপের ব্যাপারে আরও একটু জানিয়ে রাখবো যে গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন প্রতীক রয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা অঞ্চলের একটি মানচিত্র রয়েছে, তার সঙ্গে তারা সেই ঢাকা অঞ্চলের কিছু পরিবার নাকতলা থেকে এই অঞ্চলে উঠে এসেছিল এবং এই নাকতলা অঞ্চলেই বসবাস করেছিল। সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে এবারে নাকতলা উদয়ন সংঘের এই মণ্ডপে, যার নাম দিয়েছেন তারা হৃদয়পুর। আমরা এখানে বহু দর্শনার্থী আসছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই নাকতলা উদয়ন সংঘে এসেছেন এবার ঠাকুর দেখতে, তারা হৃদয়পুর নাম দিয়েছেন থিম দেশভাগের একটা কাহিনী। কি বলবেন, সব মিলিয়ে কেমন লাগছে নাকতলা উদয়ন সংঘে? খুবই ভালো লাগছে। এরপরে কি প্ল্যান আছে আপনাদের ঘোরার? সুরুচির সঙ্গে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক এবার তাড়াতাড়ি। সারাদিন খাওয়া দাওয়া মিলে পরিবারের সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। আরও কিছু লোকজনের সঙ্গে কথা বলতে চাইবো। একজন বাচ্চাকে দেখতে পাচ্ছি। তুমি কোথা থেকে আসছো? কলকাতা। কিরকম লাগলো নাকতলার ঠাকুর? ভালো লেগেছে। কিরকম লাগছে প্রতিমা? প্রতিমা মানে ঠাকুর কিরকম লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, যেমনটা জানাচ্ছেন ঠাকুর এখানে কিন্তু ভালোই লেগেছে তাদের। আরও কিছু মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই দর্শনার্থীরা এসেছেন, একজনের সঙ্গে কথা বলবো। দাদা, এইবারে নাকতলার ঠাকুর কীরকম লাগছে প্রতিমা, তার সঙ্গে তারা হৃদয়পুর নাম দিয়েছে। নাকতলা মানেই আমরা জানি দেশভাগের কাহিনী। সব মিলিয়ে কীরকম লাগছে নাকতলা? ব্যাপারটা সত্যি খুবই আকর্ষণীয়, খুবই ভালো লাগছে। যে এমনি সাবেকি তো আমরা দেখি, তার সাথে সাথে যে আমাদের এই জিনিসগুলো তুলে ধরা, আমাদের একটা আন্তরিকতা, হৃদ্যতা। দেশভাগ হতে পারে কিন্তু মানুষের হৃদয় মন তো ভাগ হয়নি। আমরা বাঙালি রয়ে গেছি, তাই ওপারে গেলেও যে বাংলা দেখবো এখানে শিখি, সেইটাই কিন্তু এখানে আমরা ভাগ হইনি মনের দিক থেকে বুঝিয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে অন্যভাবে দ্বিধাবিভক্ত হয়েছি, দ্বিখণ্ডিত হয়েছি, কিন্তু আসলে আমরা একই এটা যেটা করতে চাইছি। থ্যাংক ইউ, এদেরকে ধন্যবাদ দিতে হয়, সত্যি ধন্যবাদ দিতে হয়। আমরা আরও কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। আর নাকতলা উদয়ন সংঘে এসেছেন, কিরকম লাগছে ঠাকুর প্রতিমা বা এই থিমটা? খুব ভালোই লাগছে, খারাপ লাগছে না। সাবেকি আমলের জিনিস আমরা খুব ভালো লাগছে, যে এরা সাবেকিটাকে তুলে ধরেছে, এটাই খুব মনে দিতে স্যাটিসফাই। আমরা খুব ভালো লাগছে। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে শহরতলির বিভিন্ন পুজো যেরকম থিম করছে, এখানেও থিমের পুজো, তার সঙ্গে সাবেকিয়ানার একটা লড়াই থাকেই। সেখানে কি নাকতলাকে আপনারা থিমের পুজো এগিয়ে রাখছেন? হ্যাঁ, তার দিক থেকে আমি তো মনে করি এই দিক দিয়ে এগিয়ে রয়েছে, আমি তো মনে করছি এটা। কিন্তু আর সব জিজ্ঞাসা করুন কী বলে। পরিবারের সঙ্গে সকাল থেকেই ঠাকুর দেখতে বেরিয়েছেন, সারাদিনের কি প্ল্যান রয়েছে? সারাদিন খাওয়া দাওয়া প্ল্যান, ঘোরা ঘাড়া, আর কি।
একদমই এখানকার দর্শনার্থী যারা এসেছেন এই নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এই যে থিম হৃদয়পুর দেশভাগের কান্নার যে মেলবন্ধন, ঢাকার সঙ্গে কলকাতার যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু তাদের ছোট থেকে মধ্যবয়স্ক থেকে সবারই ভালো লাগছে। যেরকম মাতৃ প্রতিমা সেরকম থিম, তাদের থিম হচ্ছে হৃদয়পুর, তোমাকে যেমনটা আগেই জানালাম, সেই থিম কিন্তু তাদের ভালোই লাগছে। এবং কলকাতার যে সাবেকির সঙ্গে থিমের লড়াই সেটা কিন্তু থাকবেই, কিন্তু দুর্গাপুজো সবথেকে বড় চিত্র প্রদর্শনীর একটা আর্ট কালচার বলা হয়, আর্ট ফেস্টিভ্যাল বলা হয়, সেই ফেস্টিভ্যাল কিন্তু চলছে। তৃপ্তি, দেখো অভ্রদীপ, পুজো মণ্ডপের মধ্যে একটা আলাদা নতুনত্ব রয়েছে, সেটা আমরা দেখতেই পেলাম, তুমি যেমনটা দেখালে যে মণ্ডপের যে প্রতিমা তার মধ্যেও একটা আলাদা অভিনবত্ব রয়েছে, সেখানেও একটা নতুন বার্তা দিতে চেয়েছে পুজো উদ্যোক্তারা। কি জানাচ্ছেন, যদি একটু পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলতে পারো, তারা কি বার্তা দিতে চাইছে? আর একটু পুরো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখাও যে দেশভাগের যে বিষয় তুলে ধরা হয়েছে। দেখো এই মুহূর্তে পুজো উদ্যোক্তাদের লক্ষ্য করা যাচ্ছে না, এখানে দর্শনার্থীরাই আছেন। তোমাকে মাতৃ প্রতিমা দেখিয়ে রাখতে চাইবো। মাতৃ প্রতিমা কিন্তু এখানে মৃন্ময়ী রূপে অবস্থান করছেন। মাতৃ প্রতিমার দু হাতে অস্ত্রগুলি কিন্তু খুবই ছোট ছোট, যেমনটা বললাম তোমাকে, যেখানে হৃদয়পুর নাম দিয়েছেন তারা, দেশভাগের যে চিত্র সেই চিত্র কিন্তু উঠে আসছে এই মাতৃ প্রতিমাতেও। এই যে থিম হৃদয়পুর, তার সঙ্গেই কিন্তু সেই থিমের সঙ্গে কিন্তু সাদৃশ্য রেখে মাতৃ প্রতিমাকেও সাজিয়ে তোলা হয়েছে। একেবারে সামনে রয়েছেন মা দুর্গা এবং তার নিচে অসুরকেও কিন্তু মৃন্ময়ী রূপে আমরা দেখতে পাচ্ছি। আমরা পিছনে দেখতে পাচ্ছি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছেন। তার পাশাপাশি এই যে পুরো মণ্ডপ, সেই ছবিটাও কিন্তু তোমাকে দেখাবো। যেমনটা স্বপনকে বলবো দেখাতে, এই যে মণ্ডপের একদিকে রয়েছে যেরকম ঢাকা অঞ্চলের মানুষজন যারা সেই সময় এই নাকতলা অঞ্চলে উঠে এসেছিলেন, তাদের ছবি যেরকমটা রাখা হয়েছে এখানে। তার সঙ্গে এখানে কিন্তু থিমের যে নাম, সেই নামের ফলক কিন্তু যে কাঁটা তারের ব্যথা, সেই ব্যথার মধ্যে দিয়ে কিন্তু থিমের নামটাকেও কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি এখানে আরও লেখা রয়েছে, বিভিন্ন গদ্যের বা গ্রন্থের বিভিন্ন লেখা কিন্তু এখানে ফুটে উঠেছে। বিভিন্ন রচনার যে রচনা কিন্তু তৈরি হয়েছিল দেশভাগের সময়, সেই রচনাও কিন্তু এখানে রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা মণ্ডপের অন্য দিকটাও দেখিয়ে রাখার চেষ্টা করব, যে কথাটা তোমাকে বলছিলাম, যে দেশভাগের যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন এখানে তারা, সেখানে তারা এই যে কাঁটা তার, এই কাঁটা তারের মাধ্যমে কিন্তু তারা বোঝাতে চাইছেন, যেটা কাঁটা তার দেশভাগের সময় যে ঢাকা বাংলাদেশ থেকে যারা উঠে এসেছিলেন তাদের যে কষ্টের বিষয়, বিষয়টা কিন্তু এই কাঁটা তারের মধ্যে দিয়ে তারা তুলে ধরতে চেয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আলমারি রয়েছে। এই আলমারিগুলি কিন্তু বেশ কিছু খোলা বন্ধ বিভিন্নভাবে রয়েছে। বেশ কিছু বইপত্র দেখতে পাচ্ছি আমরা সেখানে, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু তারা তুলে ধরতে চেয়েছেন সেই সময় ঢাকা অঞ্চল থেকে যারা উঠে এসেছিলেন তাদের কিন্তু অন্ন, বস্ত্র সব কিছু ছেড়েই কিন্তু অনেক কষ্টের মধ্যে কিন্তু তারা উঠে এসেছিলেন এই নাকতলা অঞ্চলে। নাকতলা অঞ্চল অনেক পুরনো সাবেকি আনার পুজো করেছে, কিন্তু তারা বিগত বছরগুলিতে আমরা যেরকমটা দেখতে পেয়েছি যে এই নাকতলা অঞ্চল কিন্তু থিমের দিকে ঝুঁকেছে। তার সঙ্গে এই তোমাকে যেমনটা আগেই বলছিলাম, যে ঢাকা অঞ্চল থেকে বহু মানুষ যারা এখানে উঠে এসেছিলেন তারা কিন্তু বহু বছর ধরে এখানে বাসস্থান গড়ে তুলেছেন। সেই থিমটাকেই কিন্তু তারা হৃদয়পুর নাম দিয়ে এইখানে তুলে আনতে চেয়েছে। যেমনটা উদ্যোক্তারা দাবি করছেন যে এই থিম কিন্তু দর্শনার্থীদেরও ভালো লাগবে। আমরা এর আগেও বেশ কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন এই থিম যে দুই বাংলার যে মেলবন্ধন ঘটাচ্ছে, সেই মেলবন্ধন কিন্তু তাদের অত্যন্ত মনে ধরেছে, এমনটাই জানাচ্ছেন তারা। তৃপ্তি, ধন্যবাদ অভ্রদীপ আমাদেরকে পুরো পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য এবং থিমের যে অভিনবত্ব তা নিয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য।